বিরিয়ানির কথা বলে পান্তা ভাত খাইয়ে দেওয়া ভাই, এটা টাকলা ট্রিপল এইচের থেকে ভালো আর কেউ পারে না। বছরের শুরুটা যদি এভাবে হয়, জানি না আগামী দিনে গিয়ে আমাদেরকে আর কি কি সহ্য করতে হবে। যাই হোক ডিয়ার অডিয়েন্স, শেষ হয়েছে আজকে হওয়া বছরের প্রথম মানডে নাইট রয়ের শো। আর এই ভিডিওতে আজকে মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকে মানডে নাইট রয়ের শোটা কিক অফ করে মাইকেল কোল এবং কোরি গ্রেভস, অথচ গত বছরের মানডে নাইট রয়ের শোটা কিক অফ করেছিল দ্য ফাইনাল বস দ্য রক। তো বুঝতে পারতেছেন গত বছরের মানডে নাইট রয়ের শো কি রকম ছিল আর আজকে মানডে নাইট রয়ের শোটা কেমন ছিল। অথচ আজকে মানডে নাইট রয়ের শোকে নিয়ে কোম্পানি কত কি না হাইপ করেছিল। স্ট্রেঞ্জার থিংস ক্রস ওভার নাইট, সামান্য ভিজুয়াল এবং গ্রাফিক্সের চেঞ্জেস ছাড়া নর্মাল মানডে নাইট রয়ের শো এবং আজকের মানডে নাইট রয়ের শো এর মধ্যে তেমন কোনো পার্থক্যই কিন্তু নেই। আমার লিটারালি বলতে ইচ্ছে করতেছে এর থেকে এ সপ্তাহের স্ম্যাকডাউনের শো ইভেন গত মানডে নাইট রয়ের শোটা কিন্তু অনেক ভালো ছিল। মেইন ইভেন্ট ছাড়া তেমন কোনো স্পেশালিটি কিন্তু আজকের মানডে নাইট শোতে ছিল না। অথচ আজকের মানডে নাইট শোতে চ্যাট গেবল, এলে নাইট, এজেলি, ক্রিস জেরিকো, ব্রক লেসনার এবং রোমান রেইন্স রিটার্ন করবে। লিটারালি টাকলা ট্রিপল এইচ আজকের মানডে নাইট শোতে সিঙ্গেল একটা রিটার্নও করায়নি ভাই। আমার তো ভাই লিটারালি গালি দিতে ইচ্ছে করতেছে। নিহাতি নিজেকে ভদ্র বলি, এর জন্য গালাগালি করব না আর এই বিষয়টা নিয়ে কথাও না বলি, কারণ কথা বলতে গেলে হয়তো বা আসলেই গালাগালিও করতে পারি, তো এই বিষয়টা নিয়ে কথা না বলি। যাই হোক, আজকে মানডে নাইট রয়ের প্রথম ম্যাচ হিসেবে আমরা উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, যেখানে এক পক্ষে ছিল ইয়ো স্কাই এবং রিয়া রিপ্লি, অপর পক্ষে ছিল আসকা এবং কাইরি সেন। এই ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল। চারজন সুপারস্টারই কিন্তু অনেক ভালো মানের সুপারস্টার এবং চারজনই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। তবে তুলনামূলকভাবে এই ম্যাচের মধ্যে ইয়ো স্কাই কিন্তু অনেক বেশি মার খেয়েছে। তার যে ব্যাক ইস্যু আছে এটাকে টার্গেট করে আসকা এবং কাইরি সেন কিন্তু ইয়ো স্কাইয়ের উপরে অনেক বেশি ডমিনেট করেছে। তাছাড়া ওভারঅল এই ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল। বিশেষ করে এই ম্যাচের যে এন্ডিংটা, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ম্যাচের এন্ডিংটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় ছিল। রেজার এজেস দেখতে পাই, মিসাইল ড্রপ কিক দেখতে পাই। এরপরে ইয়ো স্কাই এবং রিয়া রিপ্লি যখন এই ম্যাচটা শেষ করতে চায় তখন কিন্তু আসকা এসে কোড ব্রেকার হিট করে, যার কারণে এই ম্যাচটা কিন্তু সেখানে শেষ হয় না। তবে শেষ পর্যন্ত ইয়ো স্কাই এবং রিয়া রিপ্লি তারা কিন্তু আবারও ডমিনেটিং পারফরমেন্স দেয় এবং শেষের দিকে গিয়ে আমরা রিপটাইট দেখতে পাই এবং ইয়ো স্কাই একটা মুনসল হিট করে, যার কারণে রিয়া রিপ্লি পিন করে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। তো আজকের মানডে নাইট শোতে নতুন উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই। রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই আসকা এবং কাইরি সেনকে কিন্তু আজকের মানডে নাইট শোতে হারিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু আজকের মানডে নাইট শোয়ের প্রথম ম্যাচেই টাইটেল চেঞ্জ দেখতে পেয়েছি। ইয়ো স্কাই এবং রিয়া রিপ্লি তারা কিন্তু নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে। এরপর আমরা ব্যাক স্টেজে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাইকে দেখতে পাই। সেখানে অ্যাডাম পিয়ার্স চলে আসে এবং অ্যাডাম পিয়ার্স এসে ইয়ো স্কাই এবং রিয়া রিপ্লিকে কনগ্রাচুলেশন জানায়, তারা যেহেতু নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে। তারা সেখান থেকে চলে যাওয়ার পরে সেখানে গান্থার চলে আসে। তো গান্থারকে অ্যাডাম পিয়ার্স বলে যে ভাই দেখো, আজকের মানডে নাইট শোতে অন্তত ভালো বিহেভ করো, অন্তত ভালো আচরণ করো আজকের মানডে নাইট শোতে। তবে গান্থার কিন্তু অ্যাডাম পিয়ার্সকে কোনো পাত্তাই দেয় না। আর এরপরেই কিন্তু আমরা গান্থারের সেগমেন্ট দেখতে পাই। গান্থার কিন্তু সরাসরি ব্যাক স্টেজ থেকে আজকে মানডে নাইট শোতে চলে আসে এবং গত মানডে নাইট শোতে গান্থার যে টি শার্ট পরে এসেছিল সেটা কিন্তু আজকে নিয়ে আসে, যেখানে গান্থার জন সিনাকে ট্যাপ আউট করতেছিল। তো এই টি শার্টটা নিয়ে এসে কিন্তু ফ্যান্সদেরকে দেখাচ্ছিল এবং সে কিন্তু অনেক বেশি মজা করতেছিল। তার যে এন্ট্রান্সটা ছিল এটা কিন্তু লিটারালি 4 থেকে 5 মিনিট মতো ছিল। সে কিন্তু শুধুমাত্র অডিয়েন্সদের সঙ্গে মজা নিচ্ছিল। এরপরে সে জন সিনাকে নিয়ে কথা বলে, ওই আগে যেমনটা বলেছে সে জন সিনাকে হারিয়েছে, জন সিনাকে ট্যাপ আউট করিয়েছে, জন সিনাকে নিয়ে অপমান করে কথা বলে। এরপরে সেখানে এজে স্টাইলস চলে আসে। তো এজে স্টাইলস আসার পরে গান্থার কিন্তু এজে স্টাইলসকে একদমই পাত্তা দেয় না। এজে স্টাইলস যখনই কথা বলতে চায় তখনই গান্থার কিন্তু কিছু না কিছু বলে এজে স্টাইলসকে থামিয়ে দেয় এবং শেষ পর্যন্ত এজে স্টাইলস কিন্তু বাধ্য হয়ে গান্থারকে একটা থাপ্পড় লাগিয়ে দেয় এবং পরবর্তী সময়ে আমরা ব্যাক স্টেজ সেগমেন্টের মাধ্যমে কনফার্ম হই যে আমরা আগামী মানডে নাইট শোতে এজে স্টাইলস এবং গান্থারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। তো আগামী মানডে নাইট শো এর জন্য এজে স্টাইলস এবং গান্থারের মধ্যে কিন্তু আজকের মানডে নাইট শোতে একটা ম্যাচ কনফার্ম হয়ে গেছে। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য বেকি লেন্স এবং ম্যাগজিন ড্রুপ্রির মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এই ম্যাচটাও কিন্তু ভালো ছিল।
বেকি লেন্স এবং ম্যাকজিন ডুপ্রি দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। বিশেষ করে ম্যাকজিন ডুপ্রির কথা কিন্তু বলতে হয়, সে কিন্তু অনেক ভালো উন্নতি করে নিয়েছে। এই ম্যাচের মধ্যে তার পারফরমেন্স কিন্তু অনেক ভালো ছিল। এই ম্যাচের মধ্যে আই থিঙ্ক সে 3বার বেকি লেন্সকে অ্যাঙ্গেল লক করেছিল, আর শেষের বার সে যখন অ্যাঙ্গেল লক করতে যায় তো এটারই কিন্তু ফায়দা তোলে বেকি লেন্স এবং সে কিন্তু রোল আপ করে এবং সে কিন্তু রোপের সাহায্য নিয়ে রোল আপের মধ্য দিয়ে একরকম সে কিন্তু ম্যাকজিন ডুপ্রিকে হারিয়ে দিয়েছে এবং সে কিন্তু নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে। রেফারি এই জিনিসটা দেখতে পায়নি, তো যার জন্য বেকি লেন্স কিন্তু একরকম চিটিং করে এই ম্যাচের মধ্যে ম্যাকজিন ডুপ্রিকে হারিয়েছে এবং সে কিন্তু আজকের মানডে নাইট শোতে নতুন উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো পরপর আজকের মানডে নাইট শোতে যে দুইটা ম্যাচ হয়েছে, দুইটা ম্যাচের মধ্যেই কিন্তু টাইটেল চেঞ্জেস হয়েছে। প্রথম ম্যাচের মধ্যে রিয়া রেফলি এবং ইয়ো স্কাই তারা নতুন উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে এবং দ্বিতীয় ম্যাচের মধ্যে বেকি লেন্স কিন্তু ম্যাকজিন ডুপ্রিকে হারিয়ে সে নতুন উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে। যেহেতু আজকের মানডে নাইট শো এর শুরুর দিকেই দুইটা টাইটেল চেঞ্জেস হয়েছে, তো মেইন ইভেন্টে টাইটেল চেঞ্জেস হবে কিনা এটা নিয়ে কিন্তু এখন থেকে একটা সন্দেহ তৈরি হয়েছিল আমার মনের মধ্যে। তো আসলে মেইন ইভেন্টে কি হয়েছে এটা নিয়ে কথা বলবো ভিডিওর শেষের দিকে। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে দ্য উসোসের একটা সেগমেন্ট দেখতে পাই। দ্য উসোস কিন্তু গত মানডে নাইট শোতে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে, তো বলা যায় আজকের মানডে নাইট শোতে এটারই একটা সেলিব্রেশন টাইপের সেগমেন্ট ছিল। তবে তারা কিন্তু রিং সাইডে বা রিং এর মধ্যে আসেনি, তারা কিন্তু গ্যালারিতে ছিল, অডিয়েন্সদের মধ্যে ছিল এবং তারা বলে 2026 সালটা কিন্তু দ্য উসোসের হতে যাচ্ছে। 2026 সালে দ্য উসোস কিন্তু ট্যাগ টিম ডিভিশনে বা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে নিয়ে অনেক ভয়ঙ্কর কিছুই করবে। তারা কিন্তু অনেক শক্তিশালী, অনেক অভিজ্ঞ একটা ট্যাগ টিম এবং যারা আসলে সাহসী, যারা দ্য উসোসকে হারাতে পারবে এমনটা যারা মনে করে, এরকম সাহসী যারা ট্যাগ টিম আছে তারা দ্য উসোসকে চ্যালেঞ্জ করতে পারে। দ্য উসোস কিন্তু এ সকল টিমের চ্যালেঞ্জকে অনেক ভালো করে একসেপ্ট করবে। তো এই সেগমেন্টের মধ্যে দ্য উসোস কিন্তু একটা ওয়ার্নিং মতো দিয়ে গিয়েছে যে সে সকল ট্যাগ টিমের উপরে ডমিনেট করবে। 2026 সালে দ্য উসোস কিন্তু ট্যাগ টিম চ্যাম্পিয়ন হিসেবে অনেক ভালো কিছু করবে। দ্য উসোসের কাছ থেকে আমরা অনেক ভালো কিছুই দেখতে পাবো, এমনটাই কিন্তু এই সেগমেন্টের মধ্যে দ্য উসোস জানিয়েছে। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে আরো একটা সেগমেন্ট দেখতে পাই, আর এটা মূলত স্টেফনি ভেকারের একটা ইন্টারভিউ টাইপের সেগমেন্ট ছিল। তো এই সেগমেন্টের মধ্যে স্টেফনি ভেকার বলে যে 2025 সালটা তার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, সে অনেক কিছু অ্যাচিভ করেছে 2025 সালে এবং 2026 সালটাও তার জন্য অনেক বেশি স্পেশাল হবে। সে 2026 সালেও অনেক কিছু অ্যাচিভ করবে এবং তার ইনজুরি ব্যাপারটা নিয়েও কথা বলে। সে বর্তমান সময় ইনজোর্ড, তার পায়ে একটু সমস্যা, তবে তার এই ইনজুরি কিন্তু স্টেফনি ভেকারকে আটকে রাখতে পারবে না। তার সামনে যতই চ্যালেঞ্জার্স আসুক না কেন সে কিন্তু এক এক করে সবাইকেই পার করবে এবং সে কিন্তু সাকসেসফুলি তার উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে, এমনটাই কিন্তু স্টেফনি ভেকার বলে। আর এরপরে সেখানে কিন্তু পেছন থেকে রাকেল রড্রিগেজ এসে স্টেফনি ভেকারের ওপর অ্যাটাক করে দেয়। তার যে ইনজোর্ড পা এটার উপরে কিন্তু অনেক ব্রুটাল ভাবে আক্রমণ করে রাকেল রড্রিগেজ। সেখানে সিকিউরিটি গার্ড এবং অফিসিয়ালসরা আসে, রাকেল রড্রিগেজকে সেখান থেকে নিয়ে যায়, স্টেফনি ভেকারকে সেভ করে নেয়। এরপরে স্টেফনি ভেকার ব্যাক স্টেজে যাওয়ার পরে সেখানেও কিন্তু রাকেল রড্রিগেজ স্টেফনি ভেকারের উপরে অ্যাটাক করেছে। তো আজকের মানডে নাইট শোতে পরপর দুইবার, একবার রিং এর মধ্যে একবার ব্যাক স্টেজে রাকেল রড্রিগেজ কিন্তু স্টেফনি ভেকারের উপরে অ্যাটাক করেছে। তো আমরা সম্ভবত খুব শীঘ্রই আবারও রাকেল রড্রিগেজ এবং স্টেফনি ভেকারের মধ্যে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। কে জানে, হয়তোবা রাকেল রড্রিগেজকে নতুন চ্যাম্পিয়ন করা হতে পারে। রাকেল রড্রিগেজকে নিয়ে হয়তোবা কোম্পানি সিরিয়াস হয়েছে, এর জন্য তাকে বারবার অপরচুনিটি দেওয়া হচ্ছে। তো দেখা যাক আসলে কি হয়। তবে এই সেগমেন্টের মধ্যে স্টেফনি ভেকারকে কিন্তু ইনজোর্ড দেখানো হয়েছে এবং তার উপরে যেহেতু পরপর দুইবার অ্যাটাক করানো হয়েছে, তো হয়তোবা আমরা আগামী মানডে নাইট শো কিংবা রয়্যাল রাম্বলের আগে স্টেফনি ভেকারকে নাও দেখতে পেতে পারি। এরপর আমরা আজকে মানডে নাইট শোতে লিভ মর্গান এবং লারা ভালকেরার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এটাও কিন্তু ডিসেন্ট একটা ম্যাচ ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। শেষের দিকে এই ম্যাচের মধ্যে রক্সেন পেরেজ একটু ঝামেলা করে এবং বেইলি স্টিল চেয়ার নিয়ে তাকে কিন্তু তাড়া করে, আর বলা যায় এটারই একটা সুযোগ নিয়ে লিভ মর্গান কিন্তু লারা ভালকেরাকে তার ফিনিশার হিট করে এবং সে কিন্তু লারা ভালকেরাকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। তো প্রায় 7 মাস পরে লিভ মর্গান কিন্তু প্রথম একটা সিঙ্গেল ম্যাচের মধ্যে কম্পিট করলো যেখানে সে লারা ভালকেরাকে হারিয়েছে এবং সে কিন্তু এই ম্যাচটা জিতে নিয়েছে।
এরপর আমরা আজকের মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে সিএম পাঙ্ক এবং ব্রন বেকারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটা কিন্তু অসাধারণ ছিল, এই ম্যাচ নিয়ে কিন্তু কোনো কমপ্লেন হবে না। ওভারঅল আজকের মানডে নাইট রয়ের শোটা যেমনই হোক, আজকের মানডে নাইট রয়ের মেইন ইভেন্টটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল। সিএম পাঙ্ক এবং ব্রন বেকার এই ম্যাচের মধ্যে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। এই ম্যাচের রেসলিং কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল। বিশেষ করে এই ম্যাচের মধ্যে ব্রন বেকার কিন্তু নিজেকে অনেক ভালো করে প্রমাণ করেছে সে কেন আজকে মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে সিএম পাঙ্কের এগেনস্টে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচের মধ্যে কম্পিট করতেছে। তাকে কেন কোম্পানি ফিউচার বলা হয়, তার মধ্যে কিন্তু আসলে পোটেনশিয়াল আছে, সে কিন্তু আসলে এরকম একটা জায়গায় থাকার যোগ্য। এটার কিন্তু প্রমাণ ব্রন বেকার এই ম্যাচের মধ্যে অনেক ভালো করে দিয়েছে। তো ওভারঅল এই ম্যাচ কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ম্যাচের রেসলিং কোয়ালিটি কিন্তু ওভারঅল অনেক ভালো ছিল। তবে একটা জায়গায় কিন্তু আমার একটু হালকা ঝামেলা মনে হয়েছে, আর সেটা হলো এই ম্যাচের শেষের দিকে যখন পল হেইম্যান এবং দ্য ভিশন এসে সিএম পাঙ্কের উপরে অ্যাটাক করার চেষ্টা করে, অস্টিন থিওরি যখন সিএম পাঙ্কে স্টম্প করে, সেখানে কিন্তু রে মিস্টিরিও, ড্রাগন লি এবং পেন্টা আসে। তো পেন্টা, ড্রাগন লি, রে মিস্টিরিও এখানে কেন, এটা নিয়ে কিন্তু আমার হালকা একটু সমস্যা। এখানে যদি এলএ নাইট আসতো, এটা কিন্তু এলএ নাইটটা রিটার্ন করার পারফেক্ট একটা জায়গা ছিল। তবে টাকলা কিন্তু সেখানে এলএ নাইটটা রিটার্ন করায়নি, সেখানে রোমান রেন্সকে আমরা দেখতে পাইনি। আজকে মানডে নাইট শোতে কিন্তু আমরা সিঙ্গেল একজন সুপারস্টারেরও রিটার্ন দেখতে পাইনি। এটা কিন্তু আসলেই অনেক খারাপ একটা বিষয়। এই বিষয়টা নিয়ে কিন্তু টাকলাকে ভাই যথেষ্ট পরিমাণ গালি খেতে হবে। আমি তো ভাই মনে মনে অনেক গালি দিচ্ছি। তো যাই হোক, ওভারঅল এই ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল। এই ম্যাচের মধ্যে আমরা মাল্টিপল টাইম জিটিএস দেখতে পেয়েছি, কাটবাস্টার দেখতে পেয়েছি। এই ম্যাচের মধ্যে কিন্তু ব্রন বেকার মাল্টিপল টাইম স্পেয়ার হিট করার চেষ্টা করেছে, তবে বেশিরভাগ সময় সে কিন্তু আনসাকসেসফুল হয়েছে। সিএম পাঙ্ক কিন্তু বারে বারে তার স্পিয়ারের কাউন্টার করতেছিল, এবং রিং সাইডে সে যখন একটা স্পিয়ারের জন্য যায়, সেখানে কিন্তু সিএম পাঙ্ক একটা শোল্ডার ট্যাকল হিট করে। তো এটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং শেষের দিকে সে যখন স্পিয়ার হিট করতে যায়, এটারও কিন্তু সিএম পাঙ্ক কাউন্টার করে। মানে শেষের দিকে গিয়ে ব্রন বেকার যতগুলা স্পিয়ার হিট করেছে, প্রত্যেকটা স্পিয়ারে কিন্তু সিএম পাঙ্ক কাউন্টার করেছে, এবং শেষের স্পিয়ারে কাউন্টার করে সে কিন্তু একটা জিটিএস হিট করে, সে ব্রন বেকারকে পিন করে এবং সে এই ম্যাচটা জিতে যায়। সিএম পাঙ্ক কিন্তু আজকের মানডে নাইট শোতে সাকসেসফুলি তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে। আর এখানে একটা মজার বিষয় বলতে তো আমি একেবারে ভুলেই গিয়েছিলাম, আর সেটা হলো এই ম্যাচের মধ্যে কিন্তু পল হেইম্যান পরপর দুইবার সিএম পাঙ্ককে ঝামেলা করে। তবে শেষের বার সে যখন ঝামেলা করতে যায়, সেই সময় কিন্তু সিএম পাঙ্ক পল হেইম্যানকে ধরে একটা পাঞ্চ করে। তো এটাও কিন্তু এই ম্যাচের মধ্যে ইন্টারেস্টিং একটা জায়গা ছিল। এই সিকোয়েন্সটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই বিষয়টা বলতে কিন্তু ভুলে গিয়েছিলাম। তো এই সিকোয়েন্সটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলেই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো ওভারঅল আজকের মানডে নাইট রয়ের মেইন ইভেন্টের ম্যাচটা ভালো হলো, আজকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু খুব একটা বেশি ভালো লাগেনি। বিশেষ করে আজকের মানডে নাইট রোতে চ্যাট গেবল, এলএ নাইট, রোমান রেইন্স, ব্রক লেসনার, এজেলি এ সকল সুপারস্টারদের রিটার্ন কিন্তু অবভিয়াস ছিল, তবে একটা রিটার্নও কিন্তু আমরা দেখতে পাইনি। তো ভাই এটা নিয়ে ভাই আমি কিন্তু আসলেই অনেক বেশি আপসেট। তো ওভারঅল আজকের মানডে নাইট রয়ের মেইন ইভেন্ট বলেন বা আজকের মানডে নাইট রয়ের শোকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আমার কাছে মনে হয় যে আজকের মানডে নাইট রয়ের শোয়ের থেকে গত মানডে নাইট র বলেন বা এ সপ্তাহে যে স্ম্যাকডাউনের শো ছিল, সেটা কিন্তু অনেক ভালো ছিল। আর গত বছরের যে মানডে নাইট রয়ের শোটা ছিল, সেটাও কিন্তু আজকের মানডে নাইট রয়ের থেকে অনেক বেটার ছিল। এই বিষয়টা নিয়ে আপনাদের কি অপিনিয়ন অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।